সেদিন একজন ভদ্রলোক তিনি তার একটি অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি মেডিকেল ভিসায় ইন্ডিয়া গিয়েছেন, আসার সময় ইমিগ্রেশনে তাকে হেনস্থা করা হয়েছে এবং তাকে প্রায় 20,000 রুপি জরিমানা করা হয়েছে। আজ এই বিষয়ে আপনাদের কিছু বিস্তারিত তথ্য দেব। যারা চিকিৎসা করাতে ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা ভয়াবহ বিপদে পড়তে পারেন। আপনি যখন ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যাচ্ছেন, মেডিকেল ভিসা নেওয়ার জন্য আপনাকে প্রথমে হচ্ছে ওই দেশের একটি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে আপনাকে ভিসা আবেদন করতে হয় এবং আপনাকে সেই অনুযায়ী ভিসা দেওয়া হয়। যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ, অনেকে যেটা করেন সেটি হচ্ছে ওই দেশে গিয়ে ডাক্তার না দেখিয়ে ঘোরাঘুরি করে চলে আসেন। ঝামেলাটা ঠিক এখানে। আপনাকে কিন্তু ভিসাটি দেওয়া হয়েছে ডাক্তার দেখানোর জন্য। আপনি যদি ডাক্তার না দেখিয়ে চলে আসেন, আসার সময় ইমিগ্রেশন যদি দেখে আপনি ডাক্তার দেখাননি, সেই ক্ষেত্রে আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে এবং মিনিমাম 5 বছর থেকে শুরু করে আজীবনের জন্য আপনি ওই দেশে নিষিদ্ধ হতে পারেন। ধরুন ইন্ডিয়া গিয়েছেন ডাক্তার দেখাতে, কিন্তু যেই হসপিটালে আপনি ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কোনো কারণে আপনার হয়তো বাজেট কম বা আপনার টাকায় হচ্ছে না, আপনি চিন্তা করলেন ওই হসপিটালে দেখাবেন না, অন্য কোনো হসপিটালে দেখাবেন। এই ক্ষেত্রেও আপনাকে তাদের FRRO অর্থাৎ ভারতীয় সরকারের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে আপনাকে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করে বা ওই অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনাকে হাসপাতাল পরিবর্তন করতে হবে। সেখানে যদি আপনাকে অন্য কোনো হাসপাতালের ডাক্তার দেখানো আপনাকে অনুমতি দেওয়া হয়, তখন আপনি অন্য কোনো হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন। না হলে কখনোই আপনি সেটি পারবেন না, কারণ আপনাকে যেই হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে আপনাকে ডাক্তার দেখাতে হবে। আপনি যখন একটা হসপিটালে গিয়ে ডাক্তার দেখাচ্ছেন, আপনার নামে ওই হসপিটাল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে ভারতীয় এম্বাসিতে কিন্তু মেইল চলে যায়। অর্থাৎ হসপিটালগুলোর সাথে ভারতীয় এম্বাসির ইন্টার কানেক্টেড, অনলাইনের মাধ্যমে কানেক্টেড। সুতরাং আপনি যদি ডাক্তার নাও দেখান, তখনও কিন্তু তারা জেনে যাচ্ছে যে আপনি ডাক্তার দেখালেন না, কিংবা আপনি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরেক হসপিটালের ডাক্তার দেখিয়েছেন, সেক্ষেত্রেও আপনি ঝামেলায় পড়ে যাবেন যদি না আপনি FRRO এর মাধ্যমে রেজিস্ট্রেশন না করেন। এটি হচ্ছে ভারতীয় সরকারের একটি প্রসেস বা ফর্মালিটি, যেটার মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করে, অর্থাৎ এটি হচ্ছে ইন্ডিয়াতে আপনি ঢোকার পরে অনলাইনে আবেদন করে আপনি হসপিটালটা পরিবর্তন করতে হবে। ওখানে আবেদন করার পর সেখানে আপনার ছবি লাগবে, ইন্ডিয়াতে আপনি প্রবেশ করেছেন সেই ডকুমেন্টটা লাগবে, অর্থাৎ সিলের কপি, আপনার পাসপোর্টের স্ক্যান কপি, এগুলো দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আপনাকে যদি অন্য কোনো হসপিটালে ডাক্তার দেখানোর পারমিশন দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি অন্য হসপিটালে ডাক্তার দেখাতে পারবেন। পারমিশন যদি না দেওয়া হয়, এটি সাধারণত 24 ঘন্টার মধ্যে এই পারমিশনটা দেওয়া হয়। এই পারমিশনটা না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা নিয়েছেন সেখানে আপনাকে ডাক্তার দেখাতে হবে। আমি আবারও বলছি, মেডিকেল ভিসায় গিয়ে আপনি যদি ডাক্তার না দেখান, আপনি জরিমানার সম্মুখীন হবেন এবং আপনাকে মিনিমাম 5 বছর থেকে শুরু করে আজীবনের জন্য ওই দেশের প্রবেশে আপনার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। যারা মেডিকেল ভিসায় এই মুহূর্তে ভারতে বা অন্য যে কোনো দেশে যাচ্ছেন, তারা অবশ্যই যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে হসপিটালে ডাক্তার দেখাবেন। না হলে আপনাকে ওই দেশের ইমিগ্রেশন পার হওয়ার সময় নানান ধরনের হেনস্থার শিকার হতে পারেন, জরিমানার শিকার হতে পারেন এবং আপনি আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন।